আমরা এই যে পরিমাণ আমাদের গুড় তৈরি হয়, এই গুড় আমাদের বাইরে বিক্রয় করতে যাওয়া লাগে না। আমরা এইখান থেকেই দিনকে দিন সেল দিয়ে ফেলি। শীতের সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই দেশীয় নানা পদের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে। পিঠার স্বাদ বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে খেজুরের গুড়। সম্প্রতি সময়ে অসাধু ব্যবসায়ীরা খেজুরের গুড় পাটালির চাহিদাকে পুঁজি করে ভেজাল শুরু করেছে। বেশি লাভের আশায় খেজুরের গুড়ের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরি করেন। তাদের কিছুটা লাভের কারণে খেজুরের গুড়ের প্রতি মানুষ দিন দিন আস্থা হারাচ্ছে। তবে ভেজালের ভিড়ে আসল খেজুরের গুড় সংগ্রহ করাও সম্ভব। ভেজালবিহীন খেজুরের গুড় নিতে হলে আপনাকে যেতে হবে করমদি গ্রামের আব্দুস সালামের বাড়িতে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের বহলপাড়ার বাসিন্দা আব্দুস সালাম। ওই এলাকার সড়কের পাশে থাকা শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজ বাড়ির আঙিনায় তৈরি করেন গুড়। ইতিমধ্যে সালামের ভেজালবিহীন গুড়ের সুনাম ছড়িয়েছে নিজ এলাকা সহ পাশের গ্রামগুলোতে। সময়ের ব্যবধানে গুড় ও পাটালির চাহিদা বাড়ায় সব ক্রেতাদের সন্তুষ্ট করতে পারছে না গাছি আব্দুস সালাম। গুড় বা পাটালি বিক্রি করতে ছুটতে হয় না অন্য কোনো স্থানে। চুলা থেকে গুড় প্রস্তুত হতে না হতেই আগে থেকে অপেক্ষমান ক্রেতাদের হাতে তুলে দেন খেজুরের গুড়, যার ফলে ঘরে রেখে দেওয়ার মতো অবশিষ্ট গুড় বা পাটালি থাকে না। এ কারণে অনেকেই গুড় কিংবা পাটালি নিতে এসে ফিরে যান। তবে অনেকেই আগে থেকে খেজুরের গুড় নেওয়ার কথা বলে রাখলে তার জন্য রেখে দেওয়া হয়। প্রতি কেজি খেজুরের গুড়ের দাম নেন 350 টাকা। শুধু যে এলাকার মানুষ আব্দুস সালামের গুড়ে আকৃষ্ট হয়েছে তা নয়, তার তৈরি গুড় চলে যাচ্ছে প্রবাসীদের কাছেও। দক্ষতার সাথে নিজেই গুড় তৈরি করেন, আর গুড় পাটালি তৈরিতে সহযোগিতা করেন পরিবারের সদস্যরা। শীত জুড়ে চলবে খেজুর রস থেকে গুড় ও পাটালি তৈরি করার কাজ। আপনি চাইলে নিজে দাঁড়িয়ে থেকে ভেজালের ভিড়ে প্রকৃত খেজুরের গুড় সংগ্রহ করতে পারেন গাছি আব্দুস সালামের কাছ থেকে। আমাদের 150 গাছ কাটি, আমরা এই 150 গাছ থেকে রস সংগ্রহ করি, নিয়ে এসে গুড় বানাই। এই গুড় আমরা 350 টাকা কেজি দরে বিক্রয় করি। আমরা এই যে পরিমাণ আমাদের গুড় তৈরি হয়, এই গুড় আমাদের বাইরে বিক্রয় করতে যাওয়া লাগে না। আমরা এইখান থেকেই দিনকে দিন সেল দিয়ে ফেলি। আমাদের গুড় যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ আমরা উত্তোলন করতে পারি না, যার ফলে অনেকের চাহিদাই থাকে, কিন্তু আমরা তাদের চাহিদা মেটাতে পারছি না।